তো আগের ভিডিওতে তোমাদের যে মাশরুমটা দেখিয়েছিলাম দেখো সেটাকে আমি কেটে নিয়েছি। কেটে এটার মধ্যে আমি অল্প কাঁচা তেল, অল্প হলুদ গুঁড়ো, নুন আর অল্প লঙ্কার গুঁড়ো এটা কিছুক্ষণ আমি মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ নয়, মানে রান্না করতে করতে এটা তার আগে একটু মেখে রেখে দেবো। এরপর দেখো কড়াইয়ে তেল গরম করে আমি তার মধ্যে অল্প জিরে ফোড়ন দিলাম এবং পেঁয়াজ কুচি দিলাম এবং তার মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। তো যাতে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাই জন্য স্বাদ মতো নুন দিয়ে দেবো। এদিকে দেখো যে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যেই একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিয়েছি। এবার আমি ওই পেস্টটার মধ্যে, ওই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো ওই পেস্টটা, দিয়ে খুব ভালো করে কষাবো মশলাটা। এটা কিন্তু কষাই হবে, কারণ মাশরুম কষা করছি আমি, তাই খুব ভালো করে মাংসের মতো কষাতে হবে। দেখো মশলাটা আমার শুকনো হয়ে এসেছে। এই সময় আমি অল্প জল দেব। তারপর আমি মাশরুমটা মিশিয়ে দেব। মাশরুমটা দেখো নুন দিয়ে মানে কিছুক্ষণ রেখেছিলাম বলে সেটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। তো অনেকেই আগে ভেজে নেয়, কিন্তু আমি আগে ভাজি না। এবার দেখো মাশরুমটা এর মধ্যে দিয়ে বেশ আরও খানিকক্ষণ কষাবো, আর নামাবার আগে অল্প মিষ্টি আর অল্প ধনেপাতা দিয়ে দেবো। এটা কিন্তু কষা কষাই হবে। তো তোমরা কে কে খাও জানি না, আমি কিন্তু খুব ভালোবাসি। তো দেখো তৈরি হয়ে গেছে আমার মাশরুম কষা। তো তোমরা যদি এরকম করে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। কথা দিলাম দারুণ লাগবে, একবার বানিয়ে খাও। তো আজকে আসি, আবার দেখা হবে পরের এক ভিডিওতে। ধন্যবাদ।